হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদেরকে তো সেই কবে থেকে বলে রেখেছিলাম যে আমাদের আরেকটা খড়ের ঘর মানাবে। সেটা বলতে বলতে এতদিনে গান স্টার্ট হলো। আসলে আমাদের এখানে মিস্ত্রি খুব একটা পাওয়া যায় না বললেই চলে, মানে সবসময় রিজার্ভ থাকে। কখনো বলতে যাব তখনই দেখি তার কাজে ব্যস্ত, মানে সবসময় সবার কাজ বান্দাই থাকে। কারণ আমাদের এখানে যেহেতু এই সব কাজ বেশি হয় তাই। তো এই দাদাটা আমাদের পাশের বাড়িতেই থাকে, মানে আমাদের একটা রিলেটিভ হয় বললেই চলে। তো এই দাদাটা এইসব কাজ করে। তো আজকে এই দাদাটাকে ডেকে আনা হয়েছে আমাদের খড়ের পালার ঘর বানানোর জন্য, মানে ওপরে তিরপল দিয়ে দেবো। জাস্ট যেহেতু তোমাদেরকে বলেছিলাম পিছনটা আমাদের জলে ভরে যায়, মোটামুটি পাশে যে বাউন্ডারিটা দেখছো ওই বাউন্ডারি কিন্তু ডুবে যায়। যদিও বা খড়ের পালাটা ডুববে না, ঠিক ওর মানে কাছাকাছি চলে আসবে। বর্ষাকালটা আসলে তোমাদের সাথে অবশ্যই আমি সেই ভিডিওগুলো শেয়ার করব যে পিছনটা আমাদের কি হারে জলে ডুবে যায়। সেই জন্য আরও আমাদের খড়ের পালাটা উঁচু করে বানানো হচ্ছে। তো এখন কেবল হচ্ছে খড়ের পালা দেবার ঘরটা বলতে ঘর রাখবে, তারপর বুঝে তিরপলে ঢুকে দেওয়া হবে। তারপর পুরা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। আমাদের রাজাকে ক্রিমের ওষুধ খাওয়ানোর কয়েকদিন আগে যখন আমাদের সুন্দরীকে ক্রিমের ওষুধ খাইয়েছিলাম, সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি যে আমাদের সুন্দরী কী না বাহানা করছে আর কত রকম কেরামতি করে না ওকে ওষুধটা খাওয়ানো হলো। সত্যি বলতে গেলে মেয়েদের কিন্তু একটু নখরাত থেকেই থাকে। মানে কত রকম কলার মধ্যে দেওয়া হলো, ও খেলো না, কলাও খেলো না, ওষুধটাও খেলো না। তারপরে গুড়ের সাথে মিশিয়ে খাওয়ানো হলো, তাও খেলো না। লাস্টে দানার মধ্যে একটা বোতলের মধ্যে জল দিয়ে দানা দিয়ে গুলিয়ে তারপর খাওয়ানো হলো। সত্যি আমাদের সুন্দরী কিন্তু কম নাটকই না। কিন্তু আমাদের রাজা বাবুজি আজকে একটা এত স্মার্টের মতন একটা কাজ করলো। দেখ সুন্দরী, কিছু শিখ রাজার কাছ থেকে। আজকে ওষুধ কিভাবে খাইলো দেখছিস তুই? মানে দারুণ, আমরা তো দেখে একেবারে অবাক, চমকে গেছি। ও এমনি এমনি ওষুধটা কী করে খেয়ে নিল, অবাক কাণ্ড যাকে বলে। তো যাই হোক, ভালোই লাগলো। তো চলো বন্ধুরা, টাটা।